চারিদিকে ধর্ষণ, চুরি, ডাকাতি এগুলো দিয়ে বাংলাদেশ আজকে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা স্বাধীনতার কথা বলেছিলাম, স্বাধীনতার কথা বলে যে যেরকম ইচ্ছা যেখানে যাকে ইচ্ছা কোপাবে, যাকে ইচ্ছা পৃথিবী ছাড়া করবে, যাকে ইচ্ছা তাকে আহত করবে, এমন তো আমরা কিছু চাইনি। আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ, একটা যেখানে মানুষ থাকবে, শান্তি মতন থাকবে, সুখে শান্তিতে থাকবে, এটাই তো চেয়েছিলাম। কিন্তু এখন চারিদিকে যখন আমরা ফেসবুকের নিউজ ফিডে যাই বা অন্য অন্য যে মাধ্যমগুলো, সামাজিক মাধ্যমগুলো আছে ওগুলোর মধ্যে যখন যাই, তখন আমরা আসলে খুবই অবাক হয়ে যাই যে এমন 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 বাংলাদেশটা আমরা চাই না। চারদিকে শুধু দর্শন এইসব জিনিস দেখি। তো আমাদের কথা যে বাংলাদেশে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, তারপর র্যাব আছে, আনসার, এছাড়াও ইত্যাদি আরও অনেক বাহিনী আছে। তাহলে সবাইকে নিয়ে তো বাংলাদেশকে কি শান্তিমত রাখা যায়, স্থির রাখা যায়। তাহলে আজকে এমন পরিস্থিতি কেন? আমাদের বোনরা আজকে একটু নিশ্চিতভাবে বাইরে বের হতে পারে না। আমাদের বোনদের কথা বাদ দেন, আমরা রাতে বের হতে আমাদের ভয় হয়। কোনো কেউ আমাদের ডাকাতি করতেছে কিনা, চুরি করে ফেলতেছে কিনা, আমরা বাইরে যেতেও পর্যন্ত এখন আমাদের পর্যন্ত ভয় হয়। তা আমাদের বোনদের কথা কি বলবো? তারা আমাদের বোন, আমাদের মা। তো তাদের যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? তো আমাদের কথা যে আমরা দিন শেষে শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই। দেখুন, সবাই বলে যে সাধারণ মানুষ, আমরা দিন শেষে ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, আমাদের বোনদের সুরক্ষা দিন। না হয় জনগণ তাদের হাত যখন ওঠাতে শুরু করবে তখন আপনারা থামাতে পারবেন না। সেটা ভেবে দেখুন। সবাই কেউ দেখবে না, উপদেষ্টাদের কেউ দেখবে না, আর প্রশাসনকে তখন নিজ হাতেই তুলে নিবে অস্ত্র। তখন কি থামাতে পারবেন? ধন্যবাদ।